বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি। এই নেহারি গরুর পায়া কিংবা নলা পছন্দ করে না এরকম মানুষ পাওয়া দুষ্কর। চলুন দেখে নেওয়া যাক এই মজাদার খাবারটি কিভাবে সহজেই রান্না করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে দুটো প্রেসার কুকারে আমি গরুর পায়া বা নলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে তুলে নেওয়া গরুর পায়াগুলোতে প্রায় 1.5 চা চামচ হলুদের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দেওয়ার পর গরুর পায়া বা নলাগুলো ডুবো ডুবো হয় এমন ভাবে আমি পানিটা দিয়ে দিচ্ছি। গরুর পায়াগুলোকে প্রথমে আমি এভাবেই সেদ্ধ করে নেব। তো গরুর পায়াগুলো সেদ্ধ করার জন্য হলুদের গুঁড়া, পানি আর লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। একইভাবে অন্য আরেকটা প্রেসার কুকারে নেওয়া গরুর পায়াগুলোতে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়ার পর পানি আর লবণটাও আমি এখানে অ্যাড করে নেব। এভাবে প্রেসার কুকারে গরুর পায়াগুলো দিয়ে আগে থেকেই সেদ্ধ করে নিলে রান্নাটা অনেক ইজি হয়ে যায়। এভাবে খুব সহজেই নেহারি কিংবা গরুর নলাতে দুর্দান্ত একটা স্বাদের মাত্রা যোগ করে রান্নাটা করে নেওয়া যায়। এবার প্রেসার কুকার দুটোর ঢাকনা লাগিয়ে চুলাটা ধরিয়ে দিব। প্রেসার কুকারে 4 সিটি বাজলেই গরুর পায়াগুলো সেদ্ধ হয়ে যাবে। গরুর পায়াগুলো অন্য পাত্রে সেদ্ধ করতে চাইলে প্রায় 2-3 ঘন্টা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। প্রেসার কুকার সিটি বাজার পর চুলাটা আমি অফ করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গরুর পায়াগুলো সহজেই সিদ্ধ করে নিয়েছি। এই গরুর পায়া কিংবা নলা খুব বেশি নরম হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না, আবার শক্ত অবস্থায় থাকলেও খেতে ভালো লাগে না। নেহারি কিংবা গরুর নলা রান্না করার জন্য চুলাতে আমি বড় পাত্র বসিয়ে দিয়েছি। গরম হাঁড়িটাতে 1 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছু গরুর পায়া আমি রান্না করার জন্য নিয়েছি। বড় পেঁয়াজ 5-6টা কুচি করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে হালকা কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব। নেহারির স্বাদটা পুরোপুরি ঠিক রাখতে চাইলে গরুর পায়া কিংবা নলাগুলোকে সঠিকভাবে সেদ্ধ করে নিতে হবে, যাতে করে একেবারে নরম হয়ে না যায় কিংবা শক্ত অবস্থায় না থাকে। একটু সময় নিয়ে পেঁয়াজটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরই মাঝে পেঁয়াজটাতে কালার আসতে শুরু করেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভাজার কোন পর্যায়ে রাখছি। তো এখানে পেঁয়াজটাকে আমি একেবারে বেরেস্তার মতো করে নিব না। দেখুন পেঁয়াজটা কিছুটা সাদা কিছুটা ব্রাউন, এমন অবস্থায় আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। বড় চামচে 2 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এবার চা চামচের একটু উঁচু করে 4 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট। তো দেখতে পাচ্ছেন চা চামচের একটু উঁচু করেই আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর এবার আমি টমেটো পেস্টটা অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচের পেস্ট। ঝালটা আসলে যার যার রুচির উপর ডিপেন্ড করে। তবে নেহারি বা নলা রান্নায় বেশি ঝাল দিতে গেলে টেস্টের পরিবর্তন হয়ে যায়। বাটা মশলাগুলো একটু কষানোর পর বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার মিক্স মশলা। তো এখানে আমি 4 চা চামচ ধনিয়া আর জিরার মিক্স মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাটা এবার বাটা মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। মশলাগুলোকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষিয়ে নেওয়াটাই হলো আসল কাজ। এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি।
যাতে করে পুরো মশলাটা রান্নার পাত্রে লেগে না যায়। তো এভাবে কিন্তু মশলাটা নাড়াচাড়া করে দিয়ে মুখ কষিয়ে নিতে হবে। এবারে মশলাতে অ্যাড করে নিচ্ছি গরম মশলা পাউডার। এখানে আমি ১.৫ চা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে নিয়েছি। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার জন্য চুলাটা আমি অফ করে নিয়েছি। মশলাটাকে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। এরই মাঝে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটাতে অ্যাড করে নিচ্ছি কুচি করে রাখা ৫-৬টা টমেটো। তো আমি টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। টমেটো নাড়াচাড়া করে দিয়ে এবার আমি অ্যাড করে নিচ্ছি গরুর পায়া বা নলা। এখানে একটা প্রেসার কুকারের পায়া বা নলা অ্যাড করে নিচ্ছি। তো পায়াগুলো অ্যাড করে নেওয়ার পর পায়ার মিশ্রণটাও আমি এখানে অ্যাড করে নিব। এই কাজগুলো কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হয়। দেখতে পাচ্ছেন একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া গরুর পায়া বা নলা এখানে মশলার সাথে আমি অ্যাড করে প্রেসার কুকারটা খালি করে নিয়েছি। এবার সবগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রান্নার পাত্রে মশলাটা লেগে না থাকে। মশলা আর গরুর পায়াগুলো নাড়াচাড়া করে দিয়ে বাকি গরুর পায়াগুলো আমি এখানে অ্যাড করে নিব। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি আরেকটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়া গরুর পায়া বা নলা। এগুলো কিন্তু যথেষ্ট গরম আছে, সেজন্যই আমি একটা একটা করে এখানে অ্যাড করে নিচ্ছি। গরুর পায়াগুলো দেওয়ার পর গরুর পায়াগুলো সেদ্ধ হতে দেওয়া পানিটাও আমি এখানে ঢেলে দিয়ে প্রেসার কুকারটা খালি করে নিয়েছি। এখানে দুটো প্রেসার কুকারের দেওয়া গরুর পায়া বা নলা সবগুলো আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো সবগুলো গরুর পায়াকে আমি এখন নাড়াচাড়া করে দিয়ে রান্নার পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এর মাঝে নিহারিতে বলক আসতে শুরু করেছে। তো আমি ভালোভাবে আবারও সবগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে সহজেই কিন্তু যে কেউ রান্নাটা মজাদার করে নিতে পারবেন। তবে স্টেপ বাই স্টেপ রান্নাটা না দেখলে কিন্তু রান্নাটা সহজ মনে হবে না। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখানে ফালি করে নিয়েছি। তো আমি আরো অ্যাড করে নিব গোটা মশলা। প্রথমে দিয়ে দিব ২-৩ টুকরো দারচিনি। তো দারচিনি দেওয়ার পর তেজপাতা, লং, এলাচ সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো মাঝখানে কেটে নিয়েছি। তো আমি গোলমরিচ দিয়েছি কিছুটা। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পুরো মিশ্রণটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্নাটা কি সুন্দর দেখতে লাগছে। রান্নাটাকে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার রান্নাটা পুরোপুরি হয়ে এসছে। রান্নার উপরে কুচি করে রাখা ধনেপাতাটা আমি ছড়িয়ে দিব। দেখুন কত সহজেই এরকম ভারী একটা রান্না হয়ে গেল। নিহারি বা গরুর নলা রান্নাটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে কি রকম হয়েছে। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, টেস্টটাও হয়েছে অনেক বেশি। আসলে রান্নার ধরন দেখে বোঝা যায় রান্নার টেস্টটা কতখানি মিশে আছে। এভাবে যে কেউ রান্নাটা সহজেই কিন্তু করে নিতে পারেন এবং পেতে পারেন এমন সুস্বাদু নেহারি। আশা করছি এরই মাঝে রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা কেমন হয়েছে। আবারও ফিরে আসবো আমার নেক্সট রেসিপি নিয়ে। আমার নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আমার নেক্সট রেসিপি পেতে জয় কিচেন শো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।